পঞ্চম দোলে কিন্তু গুপ্তিপাড়ায় বিশাল বড় বড় করে গোপাল পুজো করা হয়। আমি 10 বছর ধরে গুপ্তিপাড়ায় থাকছি, বাট আমি এই ফার্স্ট টাইম এতগুলো ঠাকুর দর্শন করলাম। আমি, জেনি, বাবু আর আমার বর তিনজনা মিলে বাইক করে ফাইনালি চলে গেছি পুজোর প্যান্ডেল হপিং করতে। তো দেখো কি সুন্দর লাইটিং দিয়ে রাস্তাগুলো সাজিয়েছে, আমার তো দেখে খুবই ভালো লাগছে। আর বাইকে করে ঘুরছি, এই যে ফার্স্ট একটা প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ছোটোর মধ্যে। আর এই যে ঠাকুর, এই যে আমি একটু নিজের থোবনাটা দেখিয়ে নিলাম, এই যে আর একটা থিমের ঠাকুর, কি সুন্দর লাগছে না? আর ওপরের দেখো লাইটিংটা কি অসাধারণ। আর এই যে একখানা ঠাকুর, এখানে ঠাকুরের থেকেও ভাই বক্স, গাদা গাদা বক্সের আওয়াজে কানে আঙুল দিতে হবে। আর এই গোপাল ঠাকুরটা দেখো কত বড়। এদিকে কিন্তু মেলাও বসে, ফুচকার দোকান থেকে শুরু করে এগরোল সব কিছু। আর দেখতেই পাচ্ছ সব প্যান্ডেলে বক্সের আওয়াজে ভাই আমার কান মাথা খেয়ে নিচ্ছিল। এখানেও দেখো রাস্তায় কি সুন্দর লাইটিং, চারিদিকে শুধু লাইটিং লাইটিং লাইটিং। আমি ফার্স্ট টাইম এবছরই এত ঠাকুর দেখলাম, এত লাইটিং হয় জানলাম। আর এখানে কিন্তু দোলতলায় মেলা বসে, রাধাকৃষ্ণের মন্দিরে উৎসব হয়, সবাই আসে ঠাকুরকে রং দেয়, আবির দেয়। প্রচুর বড় একটা, প্রচুর না মানে মিডিয়াম সাইজের একটা মেলা হয়। তোমরা সবাই কিন্তু আসতে পারো। আর এখানে দেখো কানের দুল থেকে শুরু করে এভরিথিং বসেছে। আর ফাইনালি এই প্যান্ডেলটার কথা বলবো। এই প্যান্ডেলটায় বক্সটার আওয়াজ এত যে আমি 1 মিনিট দাঁড়াতে পারছিলাম না, আমার মাথা যন্ত্রণা হচ্ছিল। জানি না ভাই কি বক্স, কি আওয়াজ, এত মাথা যন্ত্রণা হচ্ছিল আমি ঠাকুরের সামনেই যেতে পারছি না, এত বক্সের আওয়াজ। কি সুন্দর লাইটিং চারি সাইডে, আর কত মানুষ ঘুরতে বেরিয়েছে, আমরাও বেরিয়েছি। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, কারণ আমি পুজোর ঠাকুর দেখতে আসবো সেটার সিচুয়েশানেই ছিলাম না। হঠাৎ করেই চলে এসেছি, যেটা ছিলাম সেটা পরে। এখানেও দেখো কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, কি সুন্দর থিমে, আমার তো খুবই ভাল লাগছে। আর এই দিকে ছোট্ট খুদে বাচ্চারা নাচছে, এদিকেও বক্স, তোমরা শুধু বক্স দেখতে দেখতে পাগল হয়ে যাবে। এখানে প্যান্ডেল ঠাকুরের চেয়েও বক্স আগে। আর এদিকে তাজা তাজা ফল দেখে, যেহেতু ডায়েট করি, আমার তো আনন্দই ধরছে না, মনে হচ্ছে কিনে নিই, বাট আমার বাড়িতে অনেক ফল রয়েছে তাই কিনলাম না। এবার কিন্তু সব কিছু দেখা হয়ে গেছে, ফাইনালি এবার বাড়ির রাস্তায় যেতে হবে আমাদের। রাত 10টা বেজে গেছে। আর এদিকেও যেতে যেতে কিন্তু লাইটিং, আর এক জায়গায় কিন্তু পায়েস দিচ্ছিল প্রসাদ হিসেবে, খেয়েছি, সেটার আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি একটা পায়েস নিয়েছি, তারপর আবার চেঁচেই ওনারা আর এক বাটি পায়েস দিল। পায়েসটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানেও দেখো কত বক্স, তোমরা দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটায় প্রসাদ দেওয়া হয়েছিল। টাটা, বাই বাই।